ভরা বর্ষার মৌসুমে প্রথমেই মনে আসে যার নাম সেটি হলো ছাতা। বাংলার প্রচলিত প্রবাদ বর্ষাকালের ছাতা ছাড়া এক মুহূর্ত বাইরে বেরোনো যায় না। ছাতার গুরুত্ব এতটাই, নামি দামি ব্র্যান্ডের ছাতা তো অনেক আছে, দেশি বিদেশি ছাতাও রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু এর বাইরেও সাধারণ মানুষের নাগালের ছাতা তৈরি করে দিন গুজরান করছেন একটা গোটা গ্রাম। চলুন আপনাদের নিয়ে যাই পশ্চিমবঙ্গের একমাত্র ছাতা গ্রামে, যে গ্রামের সিংহভাগ মহিলা কোনো না কোনো ভাবে জড়িয়ে রয়েছেন ছাতা শিল্পের সঙ্গে। বলা যেতে পারে এই গ্রামের মানুষদের, বিশেষ করে মহিলাদের স্বাবলম্বনের উপায় একমাত্র ছাতা। হাওড়া জেলার বাগনানের দেউল গ্রামকে অনেকেই রসিকতা করে বলেন ছাতা গ্রাম। দেউল গ্রামের মহিলাদের দৈনন্দিন সংসারের রসদ যোগায় বর্ষার ভরসা ছাতা। এখানকার মহিলারা সারাদিনের সংসারের কাজকর্মের ফাঁকে ফাঁকে ছাতা সেলাইয়ের কাজ করেন। যার যেরকম ফুরসত সে সেরকমই ছাতা তৈরি করে। সপ্তাহান্তের পেমেন্ট নিয়েই খুশি এখানকার মহিলারা। মনের জিনিস মন জিনিস, মনের জিনিস মন জিনিস, ম্যাজিক এভরি টাইম। সংসারের পুরুষেরা সকালে বাড়ি থেকে বেরিয়ে গেলেই কাজকর্মের ফাঁকে ফাঁকে গাছের তলায় বসে কিংবা বাড়ির উঠোনে দেখা যায় ছাতা সেলাইয়ের ধুম। প্রতিদিন ছাতা ফিটিংস করে উপার্জন হয় গড়ে ৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত। কেউ ১ থেকে ২ ডজন ছাতা যেমন ফিটিংস করেন, কেউ কেউ আবার ১০ ডজন ছাতাও ফিটিংস করে ফেলেন। যার যেরকম ফুরসত তার আয়ও তেমনই। কেউ ৪ ডজন করে, কেউ ৫ ডজন করে, আমি ১০ ডজন করি। একটা ছাতা তো হয়নি, ১ ডজনে ১৯ টাকা। যা খাটুনির উপরে সেরকম হয়নি, যেটা পরিশ্রম করি আমরা সেরকম হয়, তবু কেন বসে থাকবো, সেই জন্যই আমরা করি। বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে গ্রামের মহিলাদের ছাতা ফিটিংসের বরাত দেওয়া হয়। অবশ্য কোম্পানি সরাসরি এদেরকে কাজ দেয় না, কাজ দেয় স্থানীয় মহাজনেরাই। মহিলারা বাড়িতে চুপচাপ না বসে যেভাবে দাঁতে দাঁত চেপে পুরুষদের পাশাপাশি সংসারের হাল ধরার চেষ্টা করছেন, সেটা সত্যিই তারিফযোগ্য। এরা অর্থনৈতিক দুর্বলতার জন্যই এরা করছে। মানে আর্থিক স্বাচ্ছল্য যদি থাকতো তাহলে এরা এই কাজ বেছে নিত না। বাড়ির যারা কর্তা ব্যক্তি, যারা শ্রমজীবী মানুষ, ডে লেবার, দিনমজুর এর কাজ করে কোনো রকমে জীবিকা নির্বাহ করে, অর্থনৈতিক দিক থেকে খুব দুর্বল বলেই মেয়েরাও চাইছে যে যাতে আমরা স্বাবলম্বী হয়ে কিছুটা আমরা হেল্প সংসার করতে পারি। অবশ্যই এটা সাধুবাদ জানাতে হবে, কারণ মেয়েদের এই ভূমিকা মানে অনস্বীকার্য। এইভাবে যে এত অগ্রণী ভূমিকা পালন করছে সংসারের প্রতি, শুধু রান্না খাওয়া দাওয়া নয়, সেই সঙ্গে সংসারের যে দায় দায়িত্ব মেয়েরা চিন্তাভাবনা করেছে যে পুরুষদের পাশাপাশি আমাদেরও কিছু করতে হবে অর্থনৈতিক দিক থেকে, যাতে আমরা ডেভেলপ করতে পারি। গ্রামেরই বাসিন্দা সুমিত্রা, সে বাচ্চার দেখাশোনা, টিউশন এবং সংসার করেও স্বনির্ভরতার লক্ষ্যে যোগ দিয়েছে ছাতা ফিটিংসের কাজে। ডজন মাত্র ১৯ টাকা হলেও অবসরের টাইমে এটুকুও বা কে দেয়, যদি কিছুটা আয় করা যায় সংসারের জন্য। এবার কেউ ধরুন সংসারের সমস্ত কাজ সামলে নিয়ে কেউ ২ ডজন বা ৩ ডজন, কেউ ৫ ডজন, বা আমি যেরকম করি, আমি একটা ছোট বাচ্চা সামলিয়ে প্লাস আমার সংসার সামলিয়ে আমি ৫ ডজন করে করতে পারি। এবার ১৯ টাকা ডজন হলে ৫ ডজন করলে আপনার ৯৫ টাকা হচ্ছে। লক্ষ্মী ভাণ্ডার তো আর সবার ক্ষেত্রে পাওয়া হয় না। এবার লক্ষ্মী ভাণ্ডারে যেহেতু একটা নির্দিষ্ট বয়স অনুযায়ী লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হয়, তো আমার ক্ষেত্রে সেটা এখনো হয়ে ওঠেনি, তো আমার এই ছাতাটাই করতে হয়। সেই জন্য গোটা গ্রামের কেউ না কেউ জড়িয়ে রয়েছেন ছাতা ফিটিংসের কাজে। সারাদিনের গল্পগুজবের ফাঁকে সমান তালে ছুতছুতোয় একটু একটু করে তৈরি হয় সংসারের জন্য প্রতিদিনের সঞ্চয়। হার না মানা জীবনের সংগ্রামে বাগনানের এই গ্রামের মহিলাদের আত্মমর্যাদার প্রতীকও ছাতাই। হাওড়া থেকে শ্যামল নন্দীর রিপোর্ট, নিউজ পোল বাংলা।